নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি কতগুলো পুঁটি মাছ আর নিয়েছি একসঙ্গে কতগুলো জলপাই। তো এই জলপাই দিয়ে কিন্তু আজকে পুঁটি মাছের টক তৈরি হবে। তো খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। তো টক মানে বুঝতেই পাচ্ছেন, তো একটু টকটকই হয়েছে। তো দেখুন কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। তো পুঁটি মাছের টক যারা টক ভীষণ পছন্দ করেন তাদের পক্ষে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর যারা টক পছন্দ করে না তারা কিন্তু একটু চিনিটা বেশি করে দিয়েও বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে জলপাইগুলোকে আমি হালকা সেদ্ধ করে নেব। আর এদিকে আমি যে দুটো শুকনো লঙ্কা, সেই শুকনো দুটোকে কিন্তু শুকনো খোলায় কিন্তু আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে শুকনো খোলায় কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। তো এই দুটোকে আমি ব্যবহার করব। তো কখন ব্যবহার করব স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ আমি এখানে দেবো। তো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রেডি করে নিয়েছি। আর এখানে জলপাইটা আমি নামিয়ে নিয়েছি সেদ্ধ করা। তো পুরোপুরি একদম গলিয়ে সেদ্ধ করবেন না। তো দেখুন এখানে কিন্তু জলপাইগুলোকে আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখুন এদিকে সর্ষে যে ছিল, সর্ষে আর লবণ আর দুটো লঙ্কা দিয়ে কিন্তু আমি বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হালকা হলুদ, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে যে জলপাইগুলো আছে আমি কিন্তু 3 পিস করে কেটে নিয়েছি, মানে বীজটা কেটে রেখেছি মিডিলে আর দু সাইডে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেছে। তো জলপাইগুলোকে কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ করবেন না, মানে 80% মতো সেদ্ধ করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে মাছগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে ছুলে নিয়েছে। আর এখানে লবণ হলুদ মেখে এখন আমি এগুলোকে ভেজে নেব। তো এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি আর তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো পুঁটি মাছগুলোকে কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। পুঁটি মাছ তো অনেকভাবে খেয়েছেন, তো একবার অবশ্যই এই টক ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন অন্যদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, সিলভার কড়াই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো মাছগুলো ভাজা হতে হতে কিন্তু আমার এদিকে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এখানে ঝালের জন্য আমি 4-5টা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সর্ষে। আর সর্ষেটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে জলপাইগুলো, নাহলে সর্ষেগুলো মানে ভাজার সময় ফুটতে শুরু করবে। তো দেখুন এখানে কিন্তু জলপাইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো জলপাইগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়াতে কিন্তু এর অনেকটাই টক বেরিয়ে গেছে। তো দেখুন এখানে এখন জলপাইগুলোকে ভালো করে ভেজে নেওয়ার সময় কিন্তু এখানে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ, যেহেতু সর্ষের সঙ্গে আমি হলুদ নিয়েছি। তো এখানে ভাজার জন্য শুধু হালকা একটু হলুদ দিয়েছি। তো দেখতে পাচ্ছেন জলপাইগুলো কিন্তু এরকম একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। তো চিনিটা কিন্তু আপনারা যারা একটু টক কম পছন্দ করেন তারা কিন্তু চিনিটা এখানে 1 চামচের জায়গায় কিন্তু 2 চামচ বা 3 চামচও ব্যবহার করতে পারেন। তো জানেনই সাধারণত জলপাইটা একটু টকই হয় বেশি। তো এখানে কিন্তু আমি 1 চামচ দিয়েছি একটু টক খাওয়ার জন্যই। তো আপনারা চাইলে কিন্তু এখানে 2 চামচ বা 3 চামচ ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে যে সর্ষে বাটা ছিল সেই সর্ষে বাটাটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর সর্ষে বাটিতে যে ছিল সেখানে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, যাতে করে ভাজাটা ভালো হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখানে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। তো এখানে কিন্তু জলপাইগুলো যেহেতু সিদ্ধ করাই ছিল, তো এটা কিন্তু ঝটপট সিদ্ধ হয়ে যাবে বাকিটা। ভাজার মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল কিছুটা পরিমাণ। তো সেই আন্দাজে কিন্তু এখানে জল দিয়ে সিদ্ধ করার মতো আর কিছু নেই। তো দেখুন এদিকে কিন্তু মাছগুলো আমি ভেজে রেখেছি। এখন মানে ভেজে রাখা মাছগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু কিছুটা জাল করে নিতে হবে, এতে করে যে ঝোলের জলটা কিন্তু অনেকটা শুকিয়ে আসবে আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটু রসালো হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর তো বন্ধুরা দেখুন এখানে যে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে রেখেছিলাম
সে দুটো এখন আমি এখানে ভেঙে দিচ্ছি, এতে করে শুকনো লঙ্কার একটা ঘ্রাণ কিন্তু এর মধ্যে লেগে যাবে। তো দেখুন জলটা কিন্তু পুরোপুরি অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন আমি এখানে নাড়াচাড়া করে একটুখানি নামিয়ে নেব। তো যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও এই রেসিপিটি দেখতে পারেন আর তারাও নিজেরা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পর কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা কিন্তু মানে খেতেও ভীষণ ভালো হয়েছে। যারা টক ভালোবাসেন তাদের পক্ষে তো ভীষণই মজার হয়েছে। আর যারা টক একটু কম পছন্দ করেন তারা কিন্তু চিনিটা একটু বাড়িয়ে নিয়েও বানিয়ে নিতে পারবেন। তো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই মজা। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধু সঙ্গে আছেন, শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এভাবেই সবসময় পাশে থাকবেন, আমিও সবসময় আপনাদের পাশে আছি। তো এভাবেই সবসময় এগিয়ে চলবো একসঙ্গেই। তো বন্ধুরা দেখুন আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো আমার এই পুঁটি মাছের ঝাল মানে টক ঝাল কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।